ঘটনার প্রতিবাদের জন্য আজকে সভা। কারণ আজকে খেয়াল রাখবেন যে আজ আমরা যদি ভারতবাসী হই, ভারতবাসী হিসাবে আমাদের যেমন তিরঙ্গা ঝান্ডার মর্যাদা থাকে দেশবাসীর কাছে, সেটা ভারতবাসীর সম্মান মর্যাদা, সেটা হবে, সেটা ভারতবাসীর আইডেন্টিটি। ঠিক তেমনি ভাবে কর্মী জাতির কাছে এই হলুদ ঝান্ডা হচ্ছে আমাদের সম্মান, মান সম্মান, মর্যাদা, আবেগ, পরিচিতি সমস্তটাই বহন করে এই হলুদ ঝান্ডা। এই হলুদ ঝান্ডাকে অপমান করা মানে, আমরা সঞ্জয় দাকে মঞ্চে ডাকে নিব আসার জন্য। বাঁকুড়া থেকে সঞ্জয় দা এসেছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তো আজকে কিন্তু সেই সম্মান হলুদ ঝান্ডায়, হলুদ ঝান্ডা যে গাড়িতে বাঁধা ছিল, সেই গাড়িটাই কিন্তু বহন করে সমস্ত কর্মীর সম্মান। সেই সম্মানের উপর আঘাত হানা মানে সমস্ত কর্মী জাতির সম্মানের প্রতি আঘাত করা। সেই আঘাতের প্রতিবাদ করতেই আজ এই গ্রামে আসা। তবে খেয়াল রাখবেন যে বন্ধু এই কাজটা করেছেন, আজকে আমরা আপনাকে গলায় জড়াই আমাদের কাছে নিয়ে এলাম। খেয়াল রাখবেন যে আপনি মায়ের হাতে যদি পায়খানা করে দেন, মা কিন্তু আপনাকে কখনো দূরে সরাবে নাই। আপনি মায়ের উপর যদি অত্যাচার করেন, মায়ের উপর যদি খারাপ ব্যবহার করেন, সেই মা কিন্তু আপনাকে কখনো ছেড়ে দিবে নাই। আজকে সমাজ সেই রকমই একটা জায়গা যে সমাজ আপনাকে কিন্তু, আপনি সমাজের উপর আঘাত আনতে পারেন, সমাজ আপনাকে ছেড়ে দিবে নাই। আরে খেয়াল করুন, আজকে রাজনৈতিক চক্রান্তে আমাদের দাবিগুলো আদায় হচ্ছে নাই, তাদের থেকে শিখুন। তৃণমূলের ফিরহাদ হাকিম সেদিন কি বলছিল, আগে আমি মুসলিম, তারপরে তৃণমূল, আগে মুসলিমের সম্মান বাঁচাবো, তারপরে টিএমসির সম্মান বাঁচাবো। শুভেন্দু অধিকারী কি বলেছিল, আরে আমি প্রথমে ব্রাহ্মণ, তারপরে আমি বিজেপি। যদি ব্রাহ্মণের সম্মান যায়, তাহলে শুভেন্দু অধিকারী রক্ত দিতে প্রস্তুত আছে, বিজেপির জন্য নয়। আগে তিনি ব্রাহ্মণ, তারপরে বিজেপি। আপনারাও খেয়াল রাখুন, আগে আপনি কর্মী, তারপরে আপনি যা করবেন কর্মীর সম্মান মানে আপনারও সম্মান। সেই সম্মানটা সবাইকে বাঁচাই রাখতে হবে। যারা ভুল করেছে তারা আজকে ক্ষমা চাইলো, তারাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু সমগ্র সমাজে আমরা যদি একজোট হয়ে সবাই আমাদের দাবির পক্ষে বার হই, তাহলে দাবি আদায় করতে দেরি লাগবে নাই। আমি একটা ছোট্ট গল্প বলি। আমাদের একটা গাধার একটা ঘোড়ার কম্পিটিশন হতেছিল। গাধার কি নাম? পুড়ারা। তো পুড়ারা থেকে পুরুলিয়া একটা কম্পিটিশন হচ্ছে গাধার আর কুকুরের। তো সেই কম্পিটিশন শুরু হয়ে গেছে। তো কম্পিটিশন যেই শুরু হয়ে গেছে, সেই কুকুরও দৌড় মেরেছে আর গাধাও দৌড় মেরেছে। এখন কুকুর ভাবছে যে শালা পুরুলিয়া পৌঁছিলেই তো আমি সিংহাসনটা দখল করব। এখন গাধা পিছাই গেছে, সেই কুকুর
ভাগাই গেছে গা ধরলে। তো ইয়ার পরে কোন গাটা আছে? টকরিয়া টকইরা 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 তো টকরিয়া বটে। তো সেই টকরিয়ায় যেই কুকুর ঢুকেছে, দেখবেন কুকুর যদি অন্য গায়ের কুকুর অন্য গা যায় তো দেখবেন হ্যাঁ করে কিন্তু লড়াই শুরু হয়ে গেল। মানে ওইখানে 3-4টা কুকুরকে কিন্তু আটকায় দিয়েছে। ওরাকে ভাগাবি তবে যাবি সিংহাসনে বসতে। তো তৎকে গাধা গেল পাইরাই, গাধা যায় এদিকে এই লড়াই জিতবে তবে না যাবে। ততক্ষণে পুরুলিয়ায় যায় গাধা বসে গেল সিংহাসনে। তো আজকে কিন্তু আমাদের সমাজের অবস্থাটাও সেই রকম। আমাদের লোকেই আমাদের কিন্তু বিরোধিতাটা বেশি করছে। তো আজকে সেই মানুষগুলোকেই আমরাকে বুঝাই আনতে হবে যে এই সমাজের দাবি আদায়ে এই কাজটা সবচাইতে যারা বেশি করছে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলা। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা, যে রাজনৈতিক নেতা নেত্রীদের এই কাজটা করাচ্ছিল আমাদের দাবির পক্ষে, তারা কিন্তু সঠিকভাবে কাজ করছে নাই বলেই কিন্তু আজকে আমাদের এত হাইরানির শিকার কর্মীরাকে হতে হচ্ছে। আজকে যে প্রচার গাড়ি আমাদের এই গ্রামে, যে প্রচার গাড়ির কারণে আজকে এই সভা, কি দাবি আছে সেটা কি সবাই জানে? গ্রামের সবাই এখনো জানে নাই। দাবি আছে যে আমাদের জমি জায়গার যে দুর্নীতি, ইয়ার জমি ওয়ান নামে তার প্রতিবাদে ডিএল এন্ড এলআরও অফিস ঘেরাও আছে। আরে যে বালির দাম, যে নদী আমাদের, যে জায়গা আমাদের, যে নদীতে বালি তৈরি হয়েছে, আমাদের বাপ ঠাকুরদার হাড়গাদা আছে যেখানে, সেই বালি উঠাতে যায় 5,000-6,000 টাকা লাগছে। আরে তার প্রতিবাদে সেই ঘেরাও কর্মসূচি। আরে যে সিএনটি অ্যাক্ট আমাদের এই মানভূমে ছিল, যে সিএনটি অ্যাক্ট এখনো লাগু আছে, জোর জবরদস্তি করে কিন্তু সেটাকে আটকায় রেখেছে, যেটাই আমরা জমিগুলা বাঁচাতে পারবো। তার দাবি নিয়ে এই ঘেরাও অবস্থান। তো আপনারা সকলেই আগামী দিনে যাতে আন্দোলনে গ্রামের সকলেই সামিল হন সেই আবেদন করে, এবং 21শে এপ্রিল গ্রামের সবাই যাতে এই ডিএল এন্ড এলআরও ঘেরাও কর্মসূচিতে যান সেই আবেদন রেখে আমি শেষ করলাম। আরেকবার সকলকে জোহার।